রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। তাহলে কোনো ধরনের পথ না দেখে বা কোনো ধরনের উপায়ন্তর না দেখে খাজা নাজিমুদ্দিন, যিনি ছিলেন পাকিস্তানের চিফ মিনিস্টার, তিনি একটা 8 পয়েন্ট এগ্রিমেন্ট বা 8 দফা দাবিতে স্বাক্ষর করেন রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের সাথে। সেই 8টা পয়েন্ট কি ছিল সেটা আমরা দেখবো এখন। All detainees in connection with the language movement should be released unconditionally. তাহলে যাদের কি আটক করা হয়েছে এই ভাষা আন্দোলনে জড়িত থাকার কারণে তাদের সবাইকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। The Prime Minister himself will make a statement after thorough investigation of the police atrocities. তাহলে প্রধানমন্ত্রী নিজে একটা তদন্ত কমিটি গঠন করবেন পুলিশের অ্যাট্রোসিটিস এর এগেইনস্টে, অর্থাৎ পুলিশি নির্যাতনের এগেইনস্টে। তখনকার দিনেও পুলিশ খারাপই ছিল। A proposal of declaring Bangla as one of the state language would be tabled in the Bangla Legislative Assembly. তাহলে বাংলাকে রাষ্ট্রভাষা করার একটি দাবি উত্থাপিত হবে বাংলা লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে। Bangla would replace English as the official language of East Pakistan. The medium of instruction will be Bangla. তাহলে বাংলা হচ্ছে ইংরেজির পরিবর্তে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজে যুক্ত হবে কোথায়? ইস্ট পাকিস্তান। And the medium of instruction also will be বাংলা, এবং নির্দেশনার যত পদ্ধতি আছে সব জায়গায় বাংলা ব্যবহৃত হবে, অর্থাৎ দোকানপাট, কোর্ট প্রসিডিং থেকে শুরু করে সকল ধরনের অফিসিয়াল কাজকর্ম হবে বাংলায়। All restrictions should be withdrawn from newspaper. পত্রিকা থেকে সকল ধরনের রেস্ট্রিকশন বা বাধ্যবাধকতা উঠিয়ে নিতে হবে। No legal action should be taken against the participant of language movement. ভাষা আন্দোলনে জড়িতদের বিরুদ্ধে কোনো ধরনের আইনি প্রক্রিয়া শুরু করা যাবে না। এবং সেকশন 144 imposed since 29 February would be withdrawn. অর্থাৎ 144 ধারা যে জারি করা হয়েছিল 29 ফেব্রুয়ারিতে সেটা তুলে নিতে হবে, অর্থাৎ ওই মিছিল মিটিং করার স্বাধীনতা আবার দিতে হবে। Confessing the guilt about the issue of chief minister would equivocally state that the language movement was not provoked by enemies of the state. তাহলে বলতেছে যে নিজেদের অপরাধ স্বীকার করে চিফ মিনিস্টারকে এমন বক্তব্য দিতে হবে যে ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট শত্রুদের কর্তৃক প্রভোকড না, অর্থাৎ শত্রুদের কর্তৃক এটা চালানো হচ্ছে এরকম না। মানে প্রত্যেক সরকারই চায় তাদের আমলে যে ন্যায্য দাবিগুলো হয় সেই দাবিগুলোকে টলায় দেওয়ার জন্য এটা বলে দেওয়া যে এটা শত্রুরা করতেছে, এটা এরা করতেছে, এটা ওরা করতেছে, এরকম করে তারা হচ্ছে আন্দোলনকে দমায় ফেলতে চায়। তো তখনও পাকিস্তান সরকার বলতেছিল যে ল্যাঙ্গুয়েজ মুভমেন্টটা শত্রুদের ইন্ধনে হচ্ছে, শত্রুদের প্রত্যক্ষ পরোক্ষ মদদে হচ্ছে। তো এই রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ তারা দাবি জানিয়েছে যে নিজেদের দোষ স্বীকার করে এই বক্তব্যটা প্রধানমন্ত্রী উইথড্র করবে এবং সে যে ভুল বক্তব্য দিয়েছে এটা স্বীকার করবে। তারপরে দেখি মোহাম্মদ আলী জিন্নাহ, দ্য গভর্নর জেনারেল অফ পাকিস্তান